আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ আমরা কথা বলবো এমন ৫টি সহজ অভ্যাস নিয়ে যা প্রতিদিন করলে আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। একবার কল্পনা করুন, আমরা একান্তে বসে আছি, গল্প করছি। এখানে কেউ পারফেক্ট হতে হবে না, শুধু শুরু করতে হবে। কারণ আল্লাহ তো পছন্দ করেন যখন বান্দা তার দিকে সামান্য হলেও এক কদম এগিয়ে আসে। চলুন প্রথম অভ্যাস দিয়ে শুরু করি। প্রথম অভ্যাস, নিয়মিত সালাত। আপনার আল্লাহর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগই হল আপনার নামাজ। এটা শুধু একটা ফরজ কাজ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে উপহার। দিনে ৫ বার আপনি দুনিয়া থেকে নিজেকে আলাদা করে দাঁড়ান সেই মহান সত্তার সামনে, যিনি আপনাকে সবার চেয়ে ভালো চেনেন। নামাজকে বোঝা ভাববেন না, ভাবুন এটা আপনার নিরাপদ আশ্রয়। যদি ৫ ওয়াক্তে কষ্ট হয় তাহলে ১ ওয়াক্ত দিয়ে শুরু করুন। যদি ১ হয় তাহলে ২ করুন। ধীরে ধীরে এগিয়ে যান, কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কাছের অবস্থান যখন বান্দা সিজদায় থাকে। যখন আপনার কপাল মাটিতে, তখন আপনার অন্তর শান্ত হয়। আল্লাহ শোনেন। তিনি আপনার ভয় জানেন, আপনার আশাও জানেন। যা কারো সাথে শেয়ার করতে পারেন না সেটাও তিনি জানেন। তাই মনোযোগ দিয়ে নামাজ পড়ুন, তার সাথে কথা বলুন, প্রয়োজনে কেঁদে ফেলুন। মনের সব কথা উজাড় করে দিন, কারণ আল্লাহর মতো শোনে আর কেউ না। দ্বিতীয় অভ্যাস, দৈনিক কুরআনের সাথে সম্পর্ক। কুরআন শুধু একটা বই নয়, এটা হেদায়ত, এটা শিফা। এটা আল্লাহ আপনাকে যা বলতে চান তাই। প্রতিদিন অন্তত কিছু আয়াত পড়ুন, ১ পৃষ্ঠাও হলেও। আরবি না পারলে অনুবাদ পড়ুন। মানে নিয়ে ভাবুন, প্রশ্ন করুন নিজেকে, আজ আল্লাহ আমাকে কি শেখাতে চান? কোরআন শুধু রমজানের জন্য নয়, এটা জীবনের জন্য। প্রতিবার যখন আপনি কোরআন পড়বেন, আপনার অন্তর আলোয় ভরে যাবে। যদি আল্লাহর কাছে যেতে চান, তাহলে তার কথায় নিজেকে বেঁধে রাখুন। আপনি যখন হারিয়ে যাবেন, কোরআন আপনাকে পথ দেখাবে। আপনি যখন কষ্ট পাবেন, এটা আপনাকে শান্তি দেবে। আপনি যখন আপনার উদ্দেশ্য ভুলে যাবেন, এটা আপনাকে মনে করিয়ে দেবে। তৃতীয় অভ্যাস, জিকর, আল্লাহকে স্মরণ। মসজিদে থাকতে হবে না, অজু লাগবে না, নির্দিষ্ট কোনো সময়ও নয়। শুধু তাকে স্মরণ করুন। বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন রান্না করছেন, গাড়ি চালাচ্ছেন, বিছানায় শুয়ে আছেন, অস্থির বোধ করছেন, আপনার জিহ্বা আল্লাহর নামে ভরে ফেলুন, কারণ অন্তর আল্লাহর জিকারে শান্তি পায়। আপনি হালকা অনুভব করবেন, আপনার চিন্তা কমে যাবে, আপনি সংযুক্ত বোধ করবেন। সবচেয়ে বসিন্দ বিষয় কি জানেন? যখন আপনি আল্লাহর স্মরণ করেন, তখন তিনিও আপনাকে স্মরণ করেন। ভাবুন তো, জগতের সব সৃষ্টির রব আপনাকে মনে রাখছেন। চতুর্থ অভ্যাস, খাঁটি দোয়া। আল্লাহর সাথে কথা বলুন, তিনি সব সময় শোনেন। আপনাকে শুদ্ধ ভাষা জানতে হবে না, কোনো বড় দোয়া মুখস্থ থাকতে হবে না। শুধু অন্তর খুলে বলুন, আপনার ভয়, আপনার আশা, আপনার ভুল, আপনার স্বপ্ন, আপনার অনুতাপ। এই দুনিয়ার জন্য যা চান বলুন, আখিরাতের জন্য যা চান বলুন। কারণ দোয়া শুধু চাওয়া নয়, এটা ইবাদাত। এটা মানা যে আপনি তার উপর নির্ভর করেন। এটা বিনয়ে প্রকাশ। আর আল্লাহ ভালোবাসেন যখন বান্দা তার দিকে ফিরে আসে। কোনো কিছু বড় বা ছোট ভাববেন না। তিনি সবচেয়ে দয়ালু, সবচেয়ে উদার। আপনার কল্পনার বাইরে দিয়ে তিনি দেন। সিজদায় দোয়া করুন, ঘুমের আগে করুন, রাতের নিস্তব্ধতায় করুন। কান্না আসলে থামাবেন না। আপনার প্রতিটি অশ্রু আল্লাহ লক্ষ্য করেন। আল্লাহর কাছে কিছুই হারায় না। পঞ্চম অভ্যাস, ভালো আচরণ এবং অন্যের উপকার করা। ইসলাম শুধু রুকু সিজদা নয়, এটা মানুষের সাথে কেমন ব্যবহার করেন সেটাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো যার চরিত্র সবচেয়ে ভালো। মিষ্টি কথা বলুন, ধৈর্য ধরুন। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করুন।
মানুষকে মুখে সম্ভাষণ দিন। যার প্রয়োজন তাকে সাহায্য করুন। রোগী দেখতে যান। আপনার যা আছে তা শেয়ার করুন। এক ফোঁটা দয়া হয়তো আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। কারণ আপনি যখন মানুষের ভালো করেন, আল্লাহ আপনার ভালো করেন। আপনার নামাজ, রোজা, কোরআন সবই জরুরি, কিন্তু আপনার চরিত্রই আপনার ঈমানের প্রকৃত প্রতিচ্ছবি। ভাবুন, কিয়ামতের দিন আল্লাহর সামনে যাবেন একটা দয়ালুর হৃদয় নিয়ে। কি সুন্দর হবে সেটা। আজকে এই 5টার মধ্যে অন্তত একটাতে শুরু করুন। রমজান পর্যন্ত অপেক্ষা করবেন না, কাল পর্যন্তও নয়, এখনই শুরু করুন। কারণ জীবন খুবই ছোট। আল্লাহর দিকে যাওয়াই আসল সত্য। ছোট ছোট পদক্ষেপ নিন, অটল থাকুন। যদি কখনো পিছিয়ে যান, হাল ছাড়বেন না। আল্লাহ ভালোবাসেন তাদের যারা বারবার চেষ্টা করে। আল্লাহ আমাদের হেদায়াত দিন, আমাদের তাদের স্মরণে রাখুন। আমাদের নামাজ খাঁটি করুন, কোরআনকে আমাদের হৃদয়ের আলো করুন, আমাদের চরিত্র সুন্দর করুন। আমিন।